যদি মায়েরা লক্ষ্মী পয়মন্ত হতে চান, অভাব থাক অসুবিধা নাই, কিন্তু মাথায় রাখবেন সকাল থেকে সন্ধে পর্যন্ত বাড়ি যেন পরিষ্কার থাকে। যত বাড়িকে নোংরা রাখবেন ভগবান তার বাড়িতে কোনো মতেই যাবে না। যত বাড়িকে নোংরা রাখবেন আপনার বাড়িতে লক্ষ্মী ঢুকবে না। খুব মাথা রাখবেন যে যেখানে বসে আছেন, বাড়িতে যত পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, নিজেকে যত পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, তত তাড়াতাড়ি দেখবেন আপনার বাড়িতে লক্ষ্মীর আবির্ভাব হবে, তত তাড়াতাড়ি আপনার বাড়িতে ভগবানের আবির্ভাব হবে। যে দেখবেন কারো বাড়িতে দেখবেন ঢুকতে ইচ্ছা করে না, এত নোংরা, এখানে জল পড়ে আছে, এখানে নোংরা পড়ে আছে, ওখানে মা লক্ষ্মী পর্যন্ত বাড়িতে ঢুকতে গিয়ে ফিরে যায়। বারবার বলবো, প্রথম লক্ষণ হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা। যত বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন, যত হৃদয় পরিষ্কার পরিচ্ছন্ন, যত নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, তত দেখবেন আপনার বাড়িতে কৃষ্ণের কৃপা হয়ে যাবে। মায়েরা, দুরিকা দেবী এবং কৃষ্ণমণ্ডলের বড় অভাব ছিল। একবেলা খেতে পাই, একবেলা খেতে পায় না। কিন্তু আর একটা অভাব ছিল যেটা অনেকের বাড়িতে থাকে, গাড়ি বাড়ি টাকা পয়সা সোনা দানা থাকলে মেয়েদের সুখ হয় না যদি কোনো মেয়ের একটা সন্তান না থাকে। জোরে বলুন হ্যাঁ না না। মেয়েরা দেখবেন মা হতে চায়। অনেক মেয়ে মন্দিরে গিয়ে বলে, ঠাকুর আমি ভিক্ষা করে খাবো তবু আচ্ছা, কিন্তু আমার যেন একটা ছেলে বা মেয়ে হয় যেন আমায় মা বলে ডাকতে পারে। আপনাদের কাছে নিবেদন রইল, দুরিকা দেবীর কোনো সন্তান ছিল না। একদিকে অভাব, একদিকে মনের অভাব, সন্তান নাই, কিন্তু তবু কিন্তু কৃষ্ণ ভজন করতে ছাড়ে নাই। একদিন দুরিকা দেবী তার স্বামী কৃষ্ণমণ্ডলকে বলছে, স্বামী আমাদের এত অভাব, তোমাকে একটা জায়গা যাবার জন্য বলছি। কোন জায়গা? তুমি উড়িষ্যার জগন্নাথ মন্দিরে একবার পুরীতে চলে যাও। জগন্নাথ নাকি জগতের নাথ, যে যা তার কাছে যা চাই তাই পায়, তার কাছে সবাই সমান। কৃষ্ণমণ্ডল একটা দামি কথা বলল, প্রেম প্রেম। কৃষ্ণমণ্ডল একটা দামি কথা বলল, কি বলল? দুরিকা, আমি যেতে পারি, কিন্তু আমি ভগবানের কাছে কিছু চাইব না। যে যেখানে বসে আছেন আপনারা ভগবানের মন্দিরে প্রণাম করে কি বলছেন? ছেলের চাকরি হোক, মেয়ের বিয়ে হোক, আমি ভালো থাকি। কিন্তু গোবিন্দকে কোনোদিন বলেছেন যে তুমি কেমন আছো? সবচাইতে দুঃখের ব্যাপার কি বলুন তো, রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছেন, বাবা ভোলানাথের মন্দিরে প্রণাম করছেন, বাবাকে বলছেন মেয়ের বিয়ে দাও, ছেলের চাকরি দাও, কিন্তু মন্দির ফেটে বাবার মাথায় জল পড়ছে, এদিকে আমরা কেউ তাকাই না। ভগবান তুমি কেমন আছো এটা বলি না, আমরা খালি বলি আমি ভালো থাকলেই নিতাই গৌর হরি বল। কিন্তু কৃষ্ণমণ্ডল বলল, আমি ভগবানের কাছে কিছু চাইতে পারবো না। দুরিকা দেবী বলছে, কেন চাইতে পারবে না? কৃষ্ণমণ্ডল জগৎকে শিক্ষা দিল, যে ভগবানের কাছে চাই সে অল্প পায়, আর যে চাই না এত পাই ভাবতেই পারে না। শাস্ত্রের প্রমাণ কোথায়? সুদামা ছিল কৃষ্ণের প্রিয় বন্ধু। সুদামা কৃষ্ণের কাছে কতদিন ছিল জানেন? 10 দিন ছিল। তো কৃষ্ণ বারবার সুদামাকে চালাকি করে জিজ্ঞেস করেছিল, সুদামা তুই কেমন আছিস? এত অভাব, বাড়ি ফুটে জল পড়ে, নিজের স্ত্রী ছেঁড়া কাপড় পরে থাকে, তবু কৃষ্ণমা বলছে আমি খুব ভালো আছি, আগে যা ছিলাম তোকে দেখে আরো ভালো। কৃষ্ণ মনে মনে ভাবছে, একবার চাইবি তো, চাইছিস না তো। কিন্তু সুদামা যখন ফিরে যাচ্ছে, কৃষ্ণ মনে মনে ভাবছে, সুদামা রে, তুই যে 10 দিন আমার কাছে রইলি, একবারও নিজের অভাবের কথা বললি না। তবে যে আমাকে অভাবের কথা বলে না, আমার কথা ভাবে, তার জন্য আমি ভেবে বসে আছি। যে যথামাং প্রবুদ্ধন্তে তাংস্ততৈব ভজাম্যহম, যে আমাকে যেমন ভাবে ভালোবাসে রে সুদামা, আমি তাকে তেমন ভাবে ভালোবাসি। তুই একবার বাড়ি ফিরে যা, দেখবি তোর স্ত্রী ভিখারিনী, ছেঁড়া কাপড় পরেছিল, তোর স্ত্রীকে গিয়ে দেখবি রাজ রানী হয়ে গেছে রে। শুধু তাই নয়, তোর যে ভাঙা বাড়িটা ছিল, গিয়ে দেখবি বাড়িটা রাজবাড়ি হয়ে গেছে, হয়ে গিয়েছিল। তাই কৃষ্ণমণ্ডল বলো, দুরিকা আমি যেতে পারি কিন্তু কিছু চাইব না। দুরিকা দেবী খুব চালাক, একবার যাও না, তোমার তো তীর্থস্থান দর্শন হবে, তোমাকে কিছু চাইতে হবে না। মায়েরা, কৃষ্ণমণ্ডল চলল জগন্নাথ মন্দিরে। সবাই মিলে একবার বলুন, জগন্নাথ দেব কি। যে যেখানে বসে আছেন হিন্দু ভাইয়েরা, সনাতন ধর্মের মানুষ, সবাই মিলে একটু জগন্নাথ দেবের জয়ধ্বনি দেবেন। জগন্নাথ দেব কি। জগন্নাথ দেব কি। আচ্ছা, 2-4 জন গালে হাত দিয়ে বসে আছেন, আমি বলতে চাইছি, আপনি গালে হাত দিচ্ছেন, কিন্তু কৃষ্ণের ছবি দেখেছেন কোথাও কোনোদিন গালে হাত দেখেছেন? যে জগৎ সংসার চালায় তার গালে হাত নাই, আপনার গালে হাত কেন? ভাবছো বসে চলবে কিসে, তুমি ভাববার কে?
যিনি ভাবছেন, যিনি যার ভাবনা তিনি ভাবছেন, তুমি ভাবো তাকে, তুমি তাকে ভাবো, তোমার কোনো চিন্তা নেই। জগন্নাথ মন্দিরে যাচ্ছে কৃষ্ণমণ্ডল আর গাইতে গাইতে যাচ্ছে জয় জগন্নাথ 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 বাবা, জগন্নাথের কৃপা পেতে গেলে কিছু করতে হবে। সবাই মিলে হাততালি দিয়ে জয় জগন্নাথ 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 জগন্নাথ স্বামী জগন্নাথ উলধ্বনি মায়েরা নয়ন জগন্নাথ স্বামী ভবতোমে আজ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জয় জগন্নাথ জয় জগন্নাথ কমিটির যারা আছেন আসতে, কমিটির যারা আছেন তারা কি শ্রোতাদেরকে 9টার সময় কীর্তন আসতে, শ্রোতাদেরকে 9টার সময় কীর্তন বলেছিলেন? আমি প্রথম এসে বললাম ফাঁকা ফাঁকা কেন, সব জায়গায় এত ভিড় হয়, ফাঁকা কেন? এখন দেখছি আসর পরিপূর্ণ, মানে আপনার 9টায় টাইম দিয়ে বসে আছেন। কি করবেন, উপায় নেই, ওনাদের 1 ঘন্টা কমে গেল, কি করবেন? সবাই মিলে মায়েরা জগন্নাথ দেব কি, জগন্নাথ দেব কি। বাবা এই দিকে তাকাবেন, দেখুন চাওয়াটা দেখুন। আপনারা জগন্নাথ মন্দিরে কে কে গেছেন হাত তুলুন, নামান। জগন্নাথের চোখ গোল না পটল চেরা, জোরে বলুন, জোরে বলুন। গোল, গোল নাকি? এই দেখেন জগন্নাথের চোখের পাতা আছে, জোরে বলুন। হ্যাঁ বাবা, চোখের পাতা আছে নাই? তার এখন প্রশ্ন হচ্ছে কৃষ্ণের চোখ পটল চেরা, মাঝে মাঝে বিচার এদিক ওদিক হয়, জগন্নাথের চোখ গোল সমান কেন? একটাই কারণ, ভিখারি গেলেও যা, জমিদার গেলেও তা, ব্রাহ্মণ গেলেও যা, শূদ্র গেলেও তা, আপনি গেলেও যা, আমি গেলেও তা, জগন্নাথের কাছে সবাই সমান। কৃষ্ণমণ্ডল এমন জিনিস চাইলো যা আপনারা চান না। ও মায়েরা, আমি একবার জগন্নাথ মন্দিরে গিয়েছিলাম, দেখছি 2-4 জন বলছে জগন্নাথ, বলে কি ছেলে চাকরি পাবো পাবো করছি, যেন একবার পেয়ে যাই, তারপর দেখো তোমায় কি করি। যিনি জগতের না তার কাছে কিছু করার জন্য যাচ্ছে, উনি বলছে দেখো তোমার কি করি, চাকরি না পেলে তোমার কিছুই করতে পারবো না, চাকরি পেলে দেখো তোমার কি করতে পারি। কত আমাদের লজ্জা বলুন তো, ভগবানের মন্দিরে গিয়ে বলি। কৃষ্ণমণ্ডল কি বলছে দেখুন, যেটা আপনারা বলতে পারেন নাই। ওগো জগন্নাথ, তোমার হাত নাই তুমি দেবে কি? ওগো জগন্নাথ, তোমার হাতে নাই তুমি দেবে কি? তোমার পা নাই তুমি দেবে কি? তোমার তো পা নাই তুমি দেবে কি? এত বড় কথা কে বলতে পারে? ভগবানের সঙ্গে যে পাক্কা সম্বন্ধ তৈরি করতে পারে। আপনি আমাকে জোরালো কথা শোনাতে পারেন কখন? যখন আপনার সঙ্গে গভীর সম্পর্ক থাকবে। এমনি এমনি সম্পর্ক না রাখলে বলা যায় না। তাই কি বলছে, তোমার কাছে চাইবো বলে এলাম, কিন্তু কি চাইবো? তোমার হাত নাই তুমি দেবে কি? ওগো জগন্নাথ, তোমার হাত নাই তুমি দেবে কি? তোমার পা নাই তুমি দেবে কি? তোমার তো পা নাই তুমি দেবে কি? প্রশ্ন করলো কে? কৃষ্ণমণ্ডল। উত্তর দিচ্ছে কে? জগন্নাথ আকাশবাণী করে বলছে, ওরে কৃষ্ণমণ্ডল শুনে রাখ, আমার হাত নাই, এ হাত আমি তোদেরকে দিলাম কর্ম করার জন্যে, কর্ম করার জন্যে। আমার পা নাই, এ পা তোদেরকে দিলাম
কর্ম করতে গেলে এক জায়গা থেকে অন্য জায়গা যেতে হবে বলি আমার যা নাই আমি তোকে তাই দিয়ে দিলাম, তোরা আমার ভজনা কর। কৃষ্ণমণ্ডল কেঁদে কেঁদে বলল, গো জগন্নাথ, তুমি যাই বলো আর নাই বলো, লোকে তোমার কাছে গাড়ি চাই, বাড়ি চাই, টাকা চাই, পয়সা চাই, কিন্তু ও গো জগন্নাথ, আমি তোমার কাছে এমন জিনিস চাইব জগতের কেউ চাই না। আমি গাড়ি চাইব না, বাড়ি চাইব না, টাকা চাইব না। ওগো জগন্নাথ, তোমার কাছে কি চাইব জানো? আমার যা থাক আর না থাক একটা জিনিস নাই। আমার স্ত্রী বারবার কাঁদে, আমায় একটা কৃষ্ণ ভক্ত সন্তান দাও হে হরি। ওগো কৃষ্ণ ভক্ত সন্তান দাও গে। এই অভিলাষ আমার মনে, কৃষ্ণ ভক্ত সন্তান দাও গে। যেন প্রাণ ভরে নাম গাইতে পারি, যেন প্রাণ ভরে নাম গাইতে পারি, প্রাণ ভরে নামে গাইতে পারি। কৃষ্ণ ভক্ত সন্তান দাও গে। এতদিন জগন্নাথ মন্দিরে গেলেন, কিছু মনে করবেন না মায়েরা। জগন্নাথ মন্দিরে যে প্রসাদ তৈরি হয় ভালো করে তাকিয়ে দেখবেন, উনানের ওপরে একটা হাঁড়ি, তারপরে হাঁড়ি, তারপরে হাঁড়ি, তারপরে হাঁড়ি। আশ্চর্য হবেন, আমরা ভাবি কি প্রথম হাঁড়িতে প্রথমে রান্না হবে, তারপর শেষে। কিন্তু আশ্চর্য ঘটনা এইটাই যে সবচাইতে ওপরের হাঁড়িটা প্রথমে রান্না হয়, তারপর নিচে 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 করে শেষে নিচেরটা হয়। এটা হচ্ছে আশ্চর্যের ব্যাপার। জগন্নাথ মন্দিরে কোনো চাপা কলের জল ব্যবহার করা হয় না, দেখবেন ইন্দারার জল ব্যবহার করা হয়। কোনো গুঁড়ো মশলা ব্যবহার করা হয় না, শিলনোড়াতে যে আপনারা বাটেন, আগে বাটতেন সেই মশলাই ব্যবহার করা যায়। এই জগন্নাথের বিরাট মাহাত্ম্য আছে, যদি ব্যাখ্যা করা যায় তাহলে অনেক সময় বেড়ে যাবে। শুধু টাচ দিয়ে গেলাম। জগন্নাথ মন্দিরে কৃষ্ণমণ্ডল বলল, আমাকে কৃষ্ণ ভক্ত সন্তান দাও। আমি আজকে ঝিঙ্কির হাটে এসে এইটাই বলে গেলাম আপনাদের হরিবাসরে যতজন কীর্তন শুনতে এসছেন, প্রভুর কাছে প্রার্থনা করলাম আপনাদের বাড়ি বাড়ি যেন একটা করে কৃষ্ণ ভক্ত সন্তানের জন্ম হয়। প্রশ্ন করলেন, প্রদীপবাবু ইঞ্জিনিয়ার ছেলে চাইলেন না, ডাক্তার ছেলে চাইলেন না, কেন কৃষ্ণ ভক্ত সন্তান চাইলেন? আমি কেন চাইলাম মায়েরা ভালো করে শুনে নেবেন। সচিমাতা নিমাইকে বলেছিল, নিমাই তোর বাবার পিণ্ডটা দিয়ে আয়। নিমাই বলেছিল, মা পিণ্ড দিলে কি হয়? সচিমাতা বলেছিল, পিণ্ড দিলে 7 বংশোদ্ধার হয়। নিমাই বলেছিল, মা পিণ্ড দিলে 7 বংশোদ্ধার হয়। কোনো বংশে একজন কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম নিলে তার 7 বংশ নয়, তার 14 বংশ উদ্ধার হয়ে যায়। তাই আমি চাইব আমাদের প্রত্যেকটা হিন্দুর পরিবারে একটা করে কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম হোক। কিন্তু অপরাধ নেবেন না, আমাকে পরশু তারিখে আপনাদের জেলাতেই একজন ভক্ত আমার প্রতি জায়গায় কীর্তন শোনে এসে আমাকে বলছে, প্রদীপবাবু আপনাকে একটা সুখের কথা বলতে আসি। বলে কি? আমি খুব সুখী। বললাম, সবাই তো দুঃখী বলে আপনি সুখী বলছেন কেন? বলছে, আমার ছেলের জন্য আমি 10 লাখ টাকা ব্যাংক ব্যালেন্স করে দিলাম, এবার আমি মরে গেলেও কোনো চিন্তা নাই, ছেলে বসে বসে খাবে। আমি বললাম, ছেলের জন্য 10 লাখ টাকা রাখলেন, ছেলেকে তৈরি করলেন কেমন? এই রকম না এই রকম? আপনাদের এখানে নাই এরকম পার্টি আছে না? কি বলছেন? এরকম তৈরি করলেন না এইরকম তৈরি করলেন? তখন বলছে, না না ছেলে কেমন তৈরি হলো তা জানি না, 10 লাখ টাকা তো রেখে গেলাম। মায়েরা, ছেলেকে প্রথম কৃষ্ণ ভক্ত তৈরি করুন। যদি তৈরি করতে পারেন আপনার মৃত্যুর পর আপনি শান্তি পাবেন। যাকে দায়িত্ব দিলাম দায়িত্ববান সন্তান জন্ম দিয়ে গেছে। আর যদি মনে করেন টাকা রেখে গেলাম, মানুষ তৈরি করতে পারলেন না, ওই টাকাটা 10 দিনেই 5 জন বন্ধু এনে খেয়ে দিয়ে নিতাই গৌর হরিবোল করে ও শেষ হবে, সংসার শেষ করে দেবে, আর আপনারও জায়গা হবে নরকে। তাই আমি পার বলবো, প্রতিটি পরিবারে সন্তানগুলোকে ভালো করুন, কৃষ্ণ ভক্ত করুন। আমি চাইব, শুধু বলতে চাই মায়েদেরকে, মন দিয়ে শুনবেন, বাচ্চা ছেলেকে রবিবার দিন পার্কে নিয়ে যাবার দরকার নাই। প্রত্যেকটি মা বাবার কাছে, ঠাকুমা দাদুর কাছে নিবেদন রইল, একবার মন্দিরে নিয়ে যান।
ওখানে আপনি প্রণাম করুন, বাচ্চাকে প্রণাম করান। সপ্তাহে একদিন যদি মন্দিরে নিয়ে যান। একটা কথা আপনাদের বলবো, কোনো বৈষ্ণব রাস্তায় পেরিয়ে গেলে তাকে প্রণাম করাতে শেখাবেন। কেন বলুন তো? কোনো ব্রাহ্মণ পেরিয়ে গেলে তাকে প্রণাম করাতে শেখাবেন, কোনো কীর্তনিয়া পেরিয়ে গেলে তাকে প্রণাম করাতে শেখাবেন। কেন? তিনি যত আশীর্বাদ দেবেন আপনার ছেলে তত বড় হবে। আপনাদেরকে বলে যাই, যে যেখানে বসে আছেন মন দিয়ে শুনবেন, যারা আপনারা ইস্কন মন্দিরে গেছেন, শিলপ্রভুপাদের মূর্তি নিশ্চয়ই দেখেছেন, জ্ঞানবান যারা আছেন সবাই দেখেছেন। এই শিলপ্রভুপাদের যদি চরিত্র শোনেন চমকে যাবেন। এইটুকু বাচ্চা, তার বাবা কলকাতায় চাকরি করে, 10টার সময় অফিসে যায়, 9টা পর্যন্ত দরজায় ছিপিয়ে বসে থাকতো। কেন বলুন তো? যদি কোনো বৈষ্ণব পেরিয়ে যেত, একবার আসুন, একবার আসুন। ওর মা রেডি হয়ে থাকতো একটু জল নিয়ে। কেন? একবার আসুন বলে, কেন? আমার স্ত্রী ডেকেছে। এসেছে বৈষ্ণব, বলুন বাবা কী জন্য ডেকেছেন? আমার স্ত্রী আপনার পাগুলো একটু ধুইয়ে দেবে। তারপর কি করলো? একা এইদিকায় এইদিকায়, বৈষ্ণবকে প্রণাম কর। আমার ছেলের মাথায় একবার হাত দিয়ে আশীর্বাদ করে বলে দিন, যেন আমার ছেলের রাধারানীর কৃপা হয়, যেন কৃষ্ণের কৃপা হয়। ওগো মা, ছেলের জন্যে কারো কাছে কিছু চাইবেন তবে তো পাবেন। আপনি প্রণাম করাতে শেখাবেন না, নিজে প্রণাম করবেন না, বৈষ্ণবকে সম্মান দেবেন না। এইদিকে তাকাবেন। আমরা কীর্তন করে যখন বাসা থেকে যাই, আসর থেকে যাই, অনেক মেয়েরা বলে, আপনি আমার ছেলের মাথায় একটু হাত দিয়ে দিন। বলে, কেন? কি বলবো? আপনার মতো যেন হয়। যাক বলে তো, তারপরে মাগুলোর ইচ্ছা কি? ছেলে আমার বদমাইশ ডাকাত চরিত্রহীন না হোক, যেন একটু কৃষ্ণ ভক্ত হয়। আমি শেষে আনন্দ পাবো, লোকে আমাকে বলবে চোরের মা নয়, ডাকাতের মা নয়, যাচ্ছে কৃষ্ণ ভক্তের মা। আমি চাই প্রত্যেকটি হিন্দু পরিবারে, সনাতন ধর্মের মানুষের পরিবারে একটা করে কৃষ্ণ ভক্ত সন্তান তৈরি হোক। আমি চাই না কোনো সনাতন ধর্মের মানুষের নিন্দা করুক। আমি চাই না আসলে কোনো শাস্ত্রের নিন্দা হোক। আমি চাই না আসলে কোনো বৈষ্ণবের নিন্দা হোক। আমি চাই না আসলে কোনো ব্রাহ্মণের নিন্দা হোক। আমি চাই না আসলে ভগবানের নিন্দা হোক। আসলে ভগবানের সুনাম করুন, যেন মানুষ কৃষ্ণ ভজনের পথে যেতে পারে, সেই পথটা তৈরি করুন। মহাপ্রভু তো এটা শিখিয়ে যায়নি, মহাপ্রভু শিখিয়ে দিয়ে গেছেন কি? পতিতকে উদ্ধার করে গেছেন, যারা হরিনাম করে নাই তাদের উদ্ধার করেছেন, জগাই মাধাইকে উদ্ধার করেছেন, চাঁদ কাজীকে উদ্ধার করেছেন, সবাইকে প্রেমের দ্বারা উদ্ধার করেছেন। মায়েরা, কৃষ্ণমণ্ডলকে আকাশবাণী করে জগন্নাথ বলল, যা কৃষ্ণমণ্ডল, তুই যখন চাইলি কৃষ্ণ ভক্ত সন্তান, যা তোর কৃষ্ণ ভক্ত সন্তান হবে। জগন্নাথ মন্দিরে কৃষ্ণমণ্ডল প্রণাম করে তার বাড়ির দিকে যাচ্ছে, আর যেতে যেতে কি গাইছে জানেন? ভগবানের কি লীলা! যশোদার দুলাল, যশোদার দোলাল বজে রাখা, বজে রাখা, বৃন্দাবন মনোহারি। উলধ্বনি। যশোদার দোলাল বজে রাখা, বৃন্দাবন মনোহারি। ও তুমি যশোদার দোলাল ব্রজের রাখা, বৃন্দাবন ধনহারি। এইদিকে ধ্যান সঙ্গমাতে নেচে লাভ নাই, নাচতে হবে হরিনামে, শরীর দোলাতে হবে ভগবানের নামে, দেখবেন আনন্দ পাবেন আপনি। গাইতে গাইতে যাচ্ছে, যশোদার দুলাল বজের রাখা, বৃন্দাবন মনোহারি। হরি বল। যশোদার দোলাল ব্রজের রাখা, বৃন্দাবন মনোহারি। আচ্ছা, আমি ওর দিকে তাকাবো না, তাকান, তাকিয়ে দেখুন। আমার দিকে এখন তাকাবেন না, ওর দিকে তাকাবেন। ওকে কেউ শিখিয়ে দিয়েছে? শিখিয়ে না। কেন বলুন তো? এগুলো পূর্বজন্মের কি, পূর্বজন্মের কি স্বীকৃতি। দেখুন, যশোদার দুলাল বজের রাখা, বৃন্দাবন মনোহারি। উলধ্বনি। তুমি যশোদার দোলাল ব্রজের রাখা, বৃন্দাবন ধনহারি। যশোদার দুলাল বজের রাখা, বৃন্দাবন মনোহারি। হরি বল। আজ যশোদার দোলাল ব্রজের রাখা, বৃন্দাবন মনোহারি। কপিজন বল্লভ রাধিকা রমণ, গোপীজন বল্লভ রাধিকা রমণ, কপিজন বল্লভ রাধিকা রমণ। হে প্রাণ জয় গৌর হরি হরি। হে প্রাণ আল্লাহ
বন্দে জনবল্লভ রাধিকা রমণ চিত্তবিত মনোহরি বৃন্দাবন মনোহরি। হরে যশোদানন্দ তুমি যশোদার দোলা ব্রজের রাখা বৃন্দাবন ধান জগন্নাথ দেব কি, জগন্নাথ দেব কি, জগন্নাথ দেব কি। আপনাদের দারুণ জিনিস শিখিয়ে যাই, কাজের চাপে কেউ কেউ তীর্থস্থানে যেতে পারেন না। পয়সা থাকলে অনেকে যেতে পারে না কাজের চাপে, অনেকে আবার পয়সা থাকে না বলে যেতে পারে না। যদি কেউ তীর্থস্থানে যেতে না পারেন, তবে কিছু কিছু কাজ করলে তীর্থস্থানের ফল পাবেন। যে যেখানে আছেন মন দিয়ে শুনবেন। প্রথম কাজ কি, আপনাদের ঝিঙ্কিহাটে কোনো ব্যক্তি গয়াকাশী বৃন্দাবনে গেছে আপনার পাশের বাড়ি কিংবা পাড়াতে, জানতে পেরে গেলেন, আপনি গিয়ে তাকে একটি প্রণাম করলেন। যদি আপনার চাইতে বয়সে বড় হয়, তিনি আপনার মাথায় হাত দিলেন, আপনি কিন্তু কিছুটা তীর্থস্থানের ফল পেয়ে গেলেন। মায়েরা, আপনার বান্ধবী সে জগন্নাথ মন্দিরে গেছে, গিয়ে একটু আলিঙ্গন করলেন। ভাইয়েরা, আপনার বন্ধু জগন্নাথ মন্দিরে গেছে কিংবা গয়াকাশী গেছে, গিয়ে আয় একবার আলিঙ্গন করি, আলিঙ্গন করলেন, কিছুটা ফল পেলেন। 3, বাচ্চা ছেলেরা মায়ের কোলে যায়, আপনারা বাচ্চাকে একটু কোলে নিয়ে আদর করলেন, আপনি কি পেলেন? জগন্নাথ দর্শন কিংবা তীর্থস্থানে ফল পেলেন। আর একটা কাজ করলে কিন্তু আপনারা ভালো ফল পাবেন, সেটা আপনাদের ঝিঙ্কিয়াটে অনেকেই করে, আমি হাত তুলতে বলবো। যারা করে একাদশী, সমস্ত তীর্থের ফল তার কাছে এসে হাজির হয়। একটু হাত তুলবেন আপনারা, কারা কারা একাদশী পালন করেন। আমি একটু দেখে নিই, ক্যামেরার মাধ্যমে উঠছে আপনাদের হাত, সত্যিকারে বলুন। বাবার 2-4 জন বলছে, সবাই তো তুললো দাদা, আমাকে বেকার বললেন, আমি তুলতে পারলাম না, কারণ আমি যে না খেয়ে থাকতে পারি না, আমার পেটে আগুন জ্বলে খালি খাবার জন্য। একাদশীর কথা বলবেন না, যা বলবেন বলবেন। তাকান তাকান, এদিকে তাকান। যারা হাত তুললেন একাদশীর জন্যে, যারা তুলতে পারলেন না তাদের জন্যে বলবো, একাদশী করবেন আপনার জন্যে নয়, আপনার ছেলের মঙ্গলের জন্য। একাদশী করবেন আপনার জন্য নয়, আপনার সংসারের মঙ্গলের জন্য। যে যেখানে বসে, এইদিকে এইদিকে, একাদশী ছেলে না মেয়ে? জোরে বলুন, ছেলে না মেয়ে? জোরে বলুন। মেয়ে। আপনারা কি বলছেন, ছেলে মেয়ে? এখন জেনে নিন একাদশী ছেলে না মেয়ে। ভগবান বিষ্ণু একটা অসুরের সঙ্গে 100 বছর যুদ্ধ করছিল। অসুরটা বিষ্ণুর সঙ্গে যুদ্ধ করতে করতে ভগবান বিষ্ণু চালাকি করে একটা গুহার মধ্যে ঢুকে গেল। অসুর মনে মনে ভাবলো, বিষ্ণু এবার তুমি হারলে, তুমি গুহায় ঢুকলে, এবার তোমায় মারবো। যে না বিষ্ণুকে মারতে গেছে, অমনি বিষ্ণুর শরীর থেকে একটা অপূর্ব জ্যোতি বেরিয়ে এসছে। জ্যোতি থেকে একটা সুন্দরী রমণীর জন্ম হলো। ভগবান বিষ্ণুর শরীরে জ্যোতি থেকে সুন্দরী রমণীর জন্ম হলো। সে কি করলো? ওই অসুরের মস্তকটাকে ছেদন করে দিল। সঙ্গে সঙ্গে বিষ্ণু বলল, বারে মেয়ে, আমি যার সঙ্গে 100 বছর যুদ্ধ করে পারলাম না, তুই তাকে মেরে ফেললি। মেয়েটি কেঁদে কেঁদে বলল, প্রভু আপনার ক্ষমতায় আমি ক্ষমতা পেয়েছি, আপনার শরীর থেকে জন্ম পেয়েছি, আমাকে অপমান করছেন কেন? আপনার জন্যই তো মারতে পারলাম। বলো প্রভু, তুমি আমাকে কোন জায়গাতে রাখবে, আমার কি নাম দেবে? ভগবান বিষ্ণু বলল, তোর নাম রাখলাম আজ থেকে একাদশী। বেশ বেশ বেশ, খুব ভালো কথা, আমার নাম রাখলে একাদশী, কিন্তু আমার লাভ কি হবে? বলছে, তোর মধ্যে যারা প্রবেশ করবে তারা সমস্ত তীর্থের ফল লাভ করবে। সমস্ত ভক্তিমতী মায়েদের, সমস্ত দাদা ভাইদের যারা আছেন আমার আড়ালে, যারা আমাকে দেখতে পাচ্ছেন না, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন না, সুন্দর বসতে পেয়েছেন। প্রচুর দূর পর্যন্ত প্রচুর ছেলে মেয়েরা দাঁড়িয়ে আছে, অনেক দূর পর্যন্ত অনেক অনেক অন্ধকারে দাঁড়িয়ে আছে। এই পাশেও প্রচুর দাঁড়িয়ে আছে। তারা কানে শুনে নেবেন, একটু মন দিয়ে শুনে নিন যেখানে বসে আছেন। মুসলিম সমাজে 30 দিন রোজা রাখা হয়। ভোর 4টের সময় খায়, সন্ধে 6টার সময় খায়, সারাদিন বসুন, সারাদিন থুতু গেলে না। আর আমাদের দেখবেন, আপনাদের ঝিঙ্কিহাটে নয়, আমাদের যদি কোনো মেয়ে যদি একাদশী করে না, ও দেখবেন দরজাতে বসে থেকে সারাদিন পাড়ার লোকে বলে, দিদি তুমি আজকে দরজায় বসে আছো, ওই যে আমার একাদশী। মানে জানাবার জন্যে, তা দরজায় কেন বসে আছো? ছেলে গেছে বাজারে, ফল আনতে বলেছি, আমি নেই, খিদেই পেট জ্বলছে।
মানে ও একাদশীতে কি, আবার আমাকে অনেকে জিজ্ঞেস করে দাদা একাদশীতে কি কি খেতে পাই বলুন তো। কত সুন্দর উত্তর আমাকে জিজ্ঞেস করে যে কি কি খেতে, মানে খাবার কথা আগে খেতে। শুনে রাখুন, একাদশীর দিনে যে যত মুখ ঝুটা কম করতে পারবে তার একাদশীর ফল